উনি বললো আমি মান্থলি 4.5 লাখ 5 লাখ টাকা সেল করে, এটা কি পসিবল? হ্যাঁ possible। মানে তাহলে বিগিনার কত করতে পারে? দেওয়ালে যেগুলো আপনাদের সিনারি টাইপের যেগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কাজগুলো এখন কিন্তু প্রচুর চাহিদা। আচ্ছা। যারা রেজিন করবে তাদের জন্য কংক্রিট ফ্রি করে দিল। কংক্রিট একদিনের ওয়ার্কশপ, দুদিনে সব শিখে যাবেন আপনি ক্যান্ডেলে। হ্যাঁ, এখন তো বাজারেও আমি দেখছি রেজিনের উপর ওই ইয়ারিং গুলো বিক্রি হচ্ছে। কত টাকা দামে বিক্রি হয় ওগুলো? আমরা এখন যাচ্ছি বেলঘড়িয়া আমাদের সেন্টারে। সেন্টারের আমাদের কাজ হচ্ছে যে একজনের সাথে খুব ইম্পর্টেন্ট মিটিং করতে। মিটিংটা হচ্ছে রেজিন আর্ট নিয়ে। আমাদের মিটিংটা মেনলি আমাদের যে ইনকাম প্রজেক্ট চলে, ইনকাম প্রজেক্টের মেন উদ্দেশ্য যে এমন কোনো স্কিল আমরা আপনাদের শেখাতে চাই যেসব স্কিল শিখে অ্যাকচুয়ালি আপনারা ইনকাম করা পসিবল। এবার আমাদের এখন যে মিটিং করতে যাচ্ছে ওরা রেজিন আর্ট নিয়ে, বেলঘড়ায় আমরা মিটিং করবো একজনের সঙ্গে। আমাদের এক ম্যাডামের সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমরা চাইছি যে এলাকায় বা আমাদের পুরো পশ্চিমবাংলায় যারা অনেক ম্যাডামরা আছে, যারা বা ইয়ং ম্যাডামরা বা যারা ঘরে ঘরে থাকে, হাউস ওয়াইফ যারা, আমরা চাইছি এমন কোনো স্কুল শিখুক যাতে সে ইনকাম করতে পারে। তো আমরা একটা ওয়ার্কশপ ক্রিয়েট করবো রেজিন আর্ট নিয়ে। রেজিন আর্টে যেমন জুয়েলারি ফিলারি যে বিভিন্ন রকম জিনিস হয়, আমার আইটেম হয়, শেখার পর আমরা এটাও শেখাবো যে কিভাবে তারা সেটাকে বিক্রি করবে, কিভাবে তারা মিশো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ফ্লিপকার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, নিজের ওয়েবসাইট সেল করবে, সেটাও শেখানো হবে। এটা দিয়ে মিটিং করতে আমরা বেলঘড়ায় যাচ্ছি। চলুন বাকিটা আমি বেলঘড়ায় গিয়ে দেখাবো। চলুন, এটা খুব ইম্পর্টেন্ট হবে সবার জন্য। এবং আমরা শুধু রেজিন আর্ট না, আমরা বিভিন্ন রকম স্কিল আনতে চলেছি। মিটিং করব, যেমন ধরে নেন মিনিচিয়ারের উপরে, যে ছোট বাক্স হয় প্রিজার্ভেশন বা মিনিচিয়ার ক্রাফট করব, মোবাইল রিপেয়ারিং এর উপরে ওয়ার্কশপ হবে। মানে এমন কোনো হাতের কাজ বা যে কোনো স্কিল যা শিখে অ্যাকচুয়ালি ইনকাম করা যায়, এটা অ্যাকচুয়ালি আমাদের ইনকাম প্রজেক্টের উদ্দেশ্য। এবং সেই রিলেটেড সমস্ত স্কিল আমরা আনবো। এবং আজকে হচ্ছে রেজিন আর্ট নিয়ে আমরা মিটিং করতে যাই। দেখি মিটিংয়ে উনি কি কি শেখে, কি কি শেখান, এগুলো এখন আমি বলতে পারবো না, উনি মিটিং করার পরে বলতে পারবো। চলুন। মিলন সঙ্গে আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমাদের বিষয় ক্লিয়ার করে বলে দিই। দেখুন, আমাদের প্রজেক্টের নাম আছে ইনকাম প্রজেক্ট, দেখে নিয়েছেন বাইরে। আমাদের এই অফলাইন সেন্টারগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে যে এমন কোনো স্কিল ইন্ট্রোডিউস করতে পারে যেটা শিখে অ্যাকচুয়ালি মানুষ ইনকাম করতে পারবে। এই হচ্ছে অ্যাকচুয়াল ভিশন আমাদের, এক লাইনে। তো এই জন্য যতগুলো স্কিল হয়, যেমন ওই যে স্কিল, যেমন ডিজিটাল স্কিল যেমন আছে, মানে মার্কেটিং, ডেভেলপমেন্ট, ডিজাইন এক ধরনের স্কিল হলো। সেকেন্ড, আমাদের কিছু হাতের কাজ হতে পারে বিভিন্ন স্কিল, মানে যেসব স্কিল শিখে ইনকাম করা যায়। যেমন আমরা ওই যে রিপেয়ারিং এর জিনিসপত্র নিয়ে এসেছি, রিপেয়ারিং, যাতে রিপেয়ারিং শিখে ইনকাম করতে পারে মানুষ। এর আগেও আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম রেজিন আর্ট নিয়ে, মানে আমি আগের থেকে খুঁজছিলাম রেজিন আর্ট। তার সঙ্গে কন্ট্যাক্টও হয়, ওনারা একটা অ্যামাউন্ট কোটও করে, ওয়ার্কশপ করাবে, কোনো সমস্যা নেই, আমি রাজি হয়ে যাই। আমি দেখা করতে আসতে বলেছিলাম এখানে, ঠিক আছে, বাট ওনাদের মানে ডাইরেক্ট ওয়ার্কশপ করাবে। বাট উনি বললো যে আমি আগে দেখা করতে পারবো না, সময়ের অসুবিধা আছে। আমি বললাম তাহলে বস, এখন যদি বিজনেস শুরু করার আগে যদি এই সমস্যাটা হয়, মানে যেখানে দেখলে না কোথায় হবে না হবে বৃত্তান্ত, তো আমরা রাজি হইনি, আর ক্লাস হয়নি। তারপর অঞ্জন বললো যে আপনি কাজ করেন। আমাদের সিস্টেম হচ্ছে আপনাকে এমন কোনো স্কিল প্রথমে আনতে হবে, এমন কোনো প্রোডাক্ট যেটা আপনাদের প্রথমত সহজে হতে পারে এক, এবং সেটা শিখে অ্যাটলিস্ট সে ইনকাম করা শুরু করতে পারে। সে ইনস্টাগ্রামের থ্রু হতে পারে, সে ফেসবুকের থ্রু হতে পারে, এনিথিং। হতে হবে কোনো জুয়েলারি। আমরা চেয়েছিলাম, যেহেতু প্রিজার্ভেশন একটা লং প্রসেস, অত সহজে শোকায় না, মাল্টিপল রেজিনের ব্যাপার থাকে। আমরা যদি ছোট অ্যামাউন্টে হবে, যেতে ও বাইরে নিয়ে যেতে পারে, আবার ইনকাম শুরু করতে পারে। এটা দেখলাম ইয়াররিং বা জুয়েলারি সেগমেন্টটা এরকম ছোটখাটো প্রোডাক্ট মধ্যে হয়, ওটাকে আমি শেখাতে পারবো। জুয়েলারি ছোট অ্যামাউন্টের মধ্যে, আর একটা হয় সেটা হচ্ছে কিরিং। কিরিং, জুয়েলারি, আর আর আপনার হয় ওই যে ওয়েট, যে এগুলো হয় না, মানে পেপার ছাপা দেওয়ার, যেগুলো কি বলে ওগুলো, ওয়েট চাপা, মানে হ্যাঁ হ্যাঁ, ও যে দেয় মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওয়েট, ওগুলো হয় যেগুলো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আচ্ছা। ইজিলি। আর এখন খুব যেটা চলছে সেটা হচ্ছে ক্লক, ঘড়ি। ওই তো মানে কাটিং দিয়ে তারপরে ওটাগুলো, ঘড়ি যেটা হচ্ছে আর কি, দেওয়াল ঘড়ি যেগুলো, ওইগুলো এখন সেল হচ্ছে, ভালোই সেল হয়, আমি দেখেছি। আর আপনার বড় জিনিসের মধ্যে তো বলছেন যে, মানে সত্যি কথা বলতে এমনিতেই রেজিন আর্ট 24 থেকে 48 ঘন্টা লাগে টাইম শোকাতে, ঠিক আছে। এবার ছোট জিনিসটা একটু কম টাইম লাগবে, যতটা থিকনেস কম থাকবে ততটা কম টাইম সময় লাগবে লাগে। এটাই। আর ইয়াররিংস, ব্যাঙ্গেল, এগুলো এখন খুব মানে চলছে ট্রেন্ডিং। তো আবার আপনার এই যে নেকলেস টাইপ, পেন্ডেন্ট, হ্যাঁ, লকেট টাইপের যে লকেটটা, ওইগুলো খুবই মানে তাড়াতাড়ি ইয়ে হয়। এইগুলো মধ্যে ডিমান্ড কেমন? এগুলো ডিমান্ড বিরাট মার্কেটে এখন, মানে শিখলে ইনকাম করতে পারবে তারা, মানে যারা হাউস ওয়াইফ যারা আছে। সেল করাটাও একটা ব্যাপার,
মানে ধরুন আপনি যে অ্যামাজন, এখন মেসোতে সেলটা বেশ ভালো হয় দেখেছি এইসব জিনিসের, দামটাও কম দেখেছি আমি অনেকটাই। আর আপনার এই এখন মানে সবাই শিখছে, তো এবার কিনবে কে সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু অনেকে যারা শিখছে, এখান থেকে শিখে যাচ্ছে, তারা কিন্তু অনেকে সেল করছে, মানে নিজের বাড়ি থেকেও সেল করছে। না, সেল সবাই করতে পারবে না, এটা সেল তো এটাও ঠিক, হ্যাঁ। এর কারণ ধরুন শিখবে সবাই, বাট সেল সবাই করতে পারবে, কারণ ম্যাক্সিমাম লোক জানে না কি ধরনের কন্টেন্ট পোস্ট করতে হ্যাঁ। হবে, কিভাবে ফটোশুটটা করতে হয়। যদি অ্যামাজন ফ্লিপকার্টেও যায়, তো কিভাবে লিস্টিং গুলো করা থাকে জানে তো ওগুলো। না। তো ওগুলো শেখার বিষয়, মানে একটা হচ্ছে লার্নিং ফেজ আলাদা বিষয়, বাট বিজনেস ফেজ তো আলাদা জিনিস। তো আমরা চাইছি এটা কমপ্লিট সলিউশন তো দেবই, বাট তার আগে আমরা চাইছি এমন কোনো জিনিস যাতে, আর ওয়ার্কশপটা এমন হবে যে ও আসলো আমরা যাতে র মেটেরিয়াল লাগে সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? একজনের ওয়ার্কশপ হবে, যারা সবাইকে দিয়ে দিলাম, ও এখানে বসে ওটা বানাবে, আমরা এভাবে হ্যাঁ চাইছি। হ্যাঁ, অবশ্যই হাতে না বানালে শিখতে পারবে হ্যাঁ, না। আমরা চাইছি এখানে যা লাগে ধরুন 1 বোতল রেজিন দিলাম, বা টেপ ফেপ যা লাগে রেজিন বোতল। মানে মোটামুটি একটা ধরুন আমি যখন শিখেছিলাম যে একটা কিরিং আমি এখানে বানাবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বা একটা জুয়েলারি আমি এখানে বানাবো, যে কোনো একটা, হ্যাঁ এবং সেটা আমি বাড়িও নিয়ে যেতে পারবো, হ্যাঁ আরামসে। ঠিক আছে। এবার সেক্ষেত্রে যা যা লাগবে আমি দেবো, ইয়েস। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার তারপরে আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, তার জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা আপনি চাইলে কিনতে পারেন, সেটা এখান থেকে নিতে পারেন, বা আমরা যদি কোনো আপনি কিছু যেমন জুয়েলারি মানে কিছু শপ দেখেছিলাম ক্রাফটের, ওখান থেকে ওরা নিতে পারে, চয়েস তাদের, এখান থেকেও নিতে পারেন, ওখান ওখান থেকে, থেকে সেটা আপনি যেখানে। আর না, আমি একটা জিনিস দেখেছি, মানে যেখান থেকেই নেবো, মানে আমি যেহেতু জিনিসটা হোলসেল কিনবো, আমি তো অনেকটাই কমে কিনবো, ইয়েস ডেফিনেটলি, ঠিক আছে। আমি ওকে যখন বিক্রি করবো, আমি একটু কমে কিনলেও আমার লাভ থাকবে, 100%। কিন্তু ও যেটা ওখান থেকে কিনবে, ও কিন্তু হোলসেল কিনতে পারবে না একসাথে অনেক। হ্যাঁ, এটা এটা বাস্তব, এটা বাস্তব। ও যেখানে ওখানে কিনবে, ও তো সেই একটা মানে হিউজ দামেই কিনতে হবে। তো বেশ, তাহলে আমরা একটা প্যাকেজ বানিয়ে দেবো। হ্যাঁ। এবার প্যাকেজে দেখুন, এটা গেল তো আপনাদের একটা ওয়ার্কশপ, যে ওয়ার্কশপে ও জেনুইনলি শিখলো, ও ইন্টারেস্টটা পেলো, এবং ও মার্কেটটা বুঝলো যে কিভাবে কন্টেন্ট, এবং বেশ কিছু এক্সাম্পল যদি দেখানো যায় যে কারা কারা কিভাবে এটা বিক্রি করছে থ্রু অনলাইন, থ্রু কিছু লোক দেখেছি আমি, যেমন আমি রিসার্চ করছিলাম, ইনস্টাগ্রাম থ্রু বিরাট সেল করছে লোকে, দুর্দান্ত সেল করছে ইনস্টাগ্রামের থ্রু। সবাই না, আমি জানি সবাই পারবে না, এবং যারা এখানে শিখতে আসবে 30 জন শিখতে আসলে হাইয়েস্ট আমার মনে হয় 8-10 জন সেল করতে পারবে, সবাই সেল করতে পারবে। ফেসবুকেও সেল করছে অনেকেই, ফেসবুক তো 100% অনেকেই করছে। এবার যেহেতু কন্টেন্টের ল্যাব আমরা দিয়ে দেবো, আমরা ভাবছি এখানে একটা স্টুডিও সেট করে দেবো, যেখানে ওই প্রোডাক্টের শুট গুলো করা, প্রোডাক্টগুলো এবার এআইটাও দেখিয়ে দেবো যে এআই দিয়ে করে ভিডিওগুলো বানাবে, এগুলো আমরা শিখিয়ে দেবো সব। এবার আপনার কাছে একটা ওয়ার্কশপ হবে, যেটা অ্যাবসলিউটলি, এবার তুমি কি ফ্রি অফ কস্ট করাবা নাকি সামান্য কিছু পয়সা নিয়ে করাবো? কারণ র মেটেরিয়াল তোমাকে দিতে হবে। কত টাকা নিয়ে করাবে? 499 বা তার চেয়ে কমে 299, মানে তুমি একদম ফ্রি করাবে না, একদম সামান্য একটা পেমেন্ট নেবে, সামান্য একটা পেমেন্ট নিয়েও করবে, ঠিক আছে। এবার সেটা করার পর, এবার যদি তাকে সেই ইন্টারেস্ট হয়, শিখতে চায়, তখন তাকে বাইদার আপনাকে রেডি রাখতে হবে যে কি কি আরো কি কি স্কিল শিখলে রেজিনের পরে সেই করতে বড় পারবে। লেভেল হ্যাঁ, করতে প্রথমে পারবে। আমি ওটাই বলতে চাইছিলাম যে ফার্স্টে একটাই শেখাতে হবে। হ্যাঁ, একটা কি দুটো, হাইয়েস্ট ধরো কিরিং, কিংবা একটা ধরো ইয়ারিং শিখলো। ইয়ারিং তো মাল্টিপল টাইপের হয়, তো এক ধরনের ইয়ারিং, দু ধরনের ইয়ারিং শিখলো, একটা কিচেন শিখলো, যে শেখার পরেও বুঝলো না আমি এটা শিখে আমি কাজ করতে পারবো, এটা পসিবল, এর মার্কেট ভ্যালু আছে। তারপরে তো প্রিজার্ভেশন বা যারা বড় ধরনের কাজ ওটা করতে পারবে। প্রিজার্ভেশনটা ধরুন এই এখন সবাই দেখছিলাম বিয়ের জিনিসপত্রগুলো যে প্রিজার্ভ করছে, হ্যাঁ বিয়ে, তারপরে আপনার ফটো ফ্রেম, ফটোগুলো, তারপরে আপনার রোজ বিভিন্ন ধরনের ছবি, যে কোনো ফটো ফ্রেম লাগানো, এগুলো এর মধ্যেই শেখানো, মানে আমি শিখেছি আর কি একসাথেই সবকিছু। এগুলো যখন শেখাবো, প্রথম আমি ফার্স্ট একটা শেখালাম, তারপর ওগুলো শিখতে গেলে আলাদা তখন আবার করতে হবে। এরকম কি করবেন? হ্যাঁ, আলাদা আলাদা। এবার সেখানে চার্জেস কেমন লাগতে পারে, মানে দেখা যাচ্ছে একটা র মেটেরিয়ালের চার্জেস কেমন হয়, মানে পরবর্তী সময়ে একটা রেজিন, এখন 1 কিলো রেজিন আর হার্ডেনার, মানে রেজিনটাই মোটামুটি ধরুন 1 কিলো নিলে 550-600 টাকা, আর হার্ডেনার তার সাথে হার্ডেনার ওই রকমই দাম, ধরুন একটু কম হচ্ছে। আচ্ছা, মোটামুটি 1000 টাকা খরচ আছে। শুধু আমি রেজিনটার কথা বললাম, ওটা হ্যাঁ, তার রেজিনটা, সাথে রেজিনের আপনার লাগবে একটা ওয়েট মেশিন।
ওয়েট মেশিন লাগবে, কারণ মাপ অনুযায়ী দিতে হবে, ঠিক আচ্ছা। আছে। রেজিন আর হার্ডেনার 2:1, হুম। 3:1 আর 1:1, হুম। মানে ওটা এক একটা ব্র্যান্ডের উপর নির্ভর করে, ওটা নির্ভর লেখা করে। থাকে যে কোন ব্র্যান্ডে 2:1 হবে, ওটা লেখা থাকে। আর হচ্ছে আপনার লাগবে একটা হট গান লাগবে, হুম। টর্চ লাগে একটা, হুম। ঠিক আছে। তারপরে আপনার ওগুলো লিস্ট আমাদের দেবেন একটা, যে কি কি জিনিস আগে লাগে, এবং এবং ওদেরকে আগের থেকে আমরা বলে দেবো যে দেখুন এই জিনিস কিন্তু আপনাদের লাগে, প্রয়োজন পড়ে, বাট এক্ষেত্রে মেন হচ্ছে মোল্ডটা তো মানে খুবই একটু কিনতে হবে। সিলিকনের যে মোল্ড ফোল্ড গুলো হয় এবার ও কস্টলি হয় একটু, হ্যাঁ একটু কস্টলি হয়। আর ওই ইয়াররিংস এর যে এগুলো হয় ওগুলো তো মোল্ড লাগবে না, ওটা তো হোলসেলে আমরা কিনতে পারবো। হ্যাঁ হুম। ওগুলোর জন্য মোল্ড লাগবে, ওটা তো ইয়াররিংস এর উপরেই কাজ হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার যত রকম মোল্ড পাওয়া যায় সেগুলো, ব্যাঙ্গেলের জন্য মোল্ড লাগবে, ঠিক আছে। এই কিছু কিছু জন্য মোল্ড লাগবে, হ্যাঁ, যেগুলো লাগবে আমাদের বলে দেবেন, আমরা সেগুলোর ব্যবস্থা করবো। মোল্ড ধরুন বিভিন্ন ধরনের আছে, হিউজ। হুম। আপনি কোন কোন কাজগুলো ওনাকে দেবেন সেই সেই মোল্ডগুলো আমি কিনবো, হুম। তাই না। যে যে কাজগুলো আমি করবো, বাকি মোল্ড কিনে তো আমার লাভ নেই সব ধরনের। হ্যাঁ, যেগুলো আমরা শেখাবো, হ্যাঁ তাহলে আমরা প্রথমে কিছু শুরু করতে পারি, ইয়াররিং আর কিচেন। তাহলে কি কি মোল্ড হয় আমাকে বলে দেন, সেভাবে হিসেব করা যাক। মানে কিরকম একটা ইনকাম করতে পারে, একটা ধরুন একটা, যদি আমি যেমন একজনের সাথে কথা বলছিলাম, আমি জানি না সেটা সঠিক কি ভুল, উনি বললো আমি মান্থলি 4.5 লাখ 5 লাখ টাকা সেল করে। এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। পসিবল এটা? মানে তাহলে বিগিনার কত করতে পারে? ধরুন ও তো বললো যে আমি 2-3 বছর ধরে আছি, উনি বললো। যদিও ক্লাস করায় তো না, ক্লাসের বাইরে বললো, ক্লাসের থেকে আলাদা, ক্লাসের বাইরে, মানে ক্লাসের বাইরে সেল করে। সেল করে। আচ্ছা, তাহলে সে কোথায় সেল করে সেটা হচ্ছে ম্যাটার। সে ইনস্টাগ্রাম ছিল, শুধু ইনস্টাগ্রামে সব ইনস্টাগ্রাম ছিল। তাহলে সে মানে ইন্ডিয়ার মধ্যেই? হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে দু একটা অর্ডার নাকি বলো, বাইরেও যায় 2 একটা অর্ডার। তাহলে তার অডিয়েন্স নিশ্চয়ই অনেক আছে। অডিয়েন্স খারাপ না, অডিয়েন্স ভালো অডিয়েন্স আছে, সেজন্যই প্রায় 12-13 হাজার ফলোয়ার আছে তার। সেজন্যই তার সেলসটা ওরকম হয়। মানে একেবারে বিগিনার আর কেমন একটা ব্যাপার কি বলুন তো, একটা নাম ছড়িয়ে যায় তো, এটা একটা ব্যাপার আছে যেটা আপনি বলছেন। Branding। হ্যাঁ একটু আগে ওটাও একটা ব্যাপার আছে এখানে। মানে ধরুন আমি শেখাচ্ছি, হুম। আরেকজন শেখাচ্ছে, ওর কাছে হয়তো প্রচুর স্টুডেন্ট শিখছে, হুম। তারপরে কিন্তু সবাই ওর কাছ থেকে জিনিসটা কিনবে, আমার কাছ থেকে কিনবে না। আমি যদি কমেও দিই তাও কিনবে না, মানে আমি দেখেছি এটা হয়েছে অনেক সময়। এই একটা ব্যাপার আছে এখানে। তাহলে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হবে, যেহেতু আমাদের ইকোসিস্টেমে সবই আছে। হ্যাঁ আপনাদের এটা কোনো অসুবিধা হবে না। আমাদের কাছে সমস্যা হবে না, কারণ ও শিখলো, সেল করা শেখানো, ওর স্টোর, আমরা একটা সিস্টেম বানাতে যাতে স্টোর ক্রিয়েট করতে পারে যাতে অনলাইনে, যেমন ইনস্টাগ্রাম দ্বারা সেল করে তাদের স্টোর ক্রিয়েট হয় না, কারণ স্টোর ক্রিয়েট করতে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, বানাতে হবে, মাল্টি স্টপ থাকে। তো আমরা একটা সিস্টেম ক্রিয়েট করি যেখানে অটোমেটিক সে স্টোর ক্রিয়েট করতে পারবে, কোনো তাকে খরচ করতে হবে না, ফ্রি অফ কস্ট। মানে সে স্টোর ক্রিয়েট করলো ফ্রি অফ কস্ট, সে ঢুকলো, কিনলো, বিক্রি করলো। এবার আমাদের ওরা এমন সিস্টেম করা থাকবে যে যদি চায়, সে যদি বিক্রি করার পর সে যদি চায় আমাদের ইনকাম দিতে, সে দিতে পারে। মানে আমরা এরকম জোর করে নেবো না, যেমন দাও, ও সে উপকার পায়, ডেফিনেটলি ও সে আমাদের পে আউট করতে পারে, কারণ সফটওয়্যার চার্জ আমাদের লাগে, কিন্তু সামনে আমরা কিছু বলবো না, আমরা জাস্ট হেল্প করার জন্য ছেড়ে দেবো ওপেন মার্কেটে। তো আমার সেই ইকোসিস্টেম যদি আমাদের সিস্টেমে আসে, ওরা তো আই থিঙ্ক সমস্যা না হওয়ার চান্স বেশি, কারণ বাকিরা যারা শেখা আছে তার কাছে ইকোসিস্টেম তো নেই, সফটওয়্যার নেই, টিম নেই, এত কিছু তো নেই। না, কারণ অন্যরা কেউ দিতে পারবে না, স্টুডিও জাস্ট শুট করো, ক্যামেরাম্যান, ভিডিও করো, এক্সট্রা কিছু দিলে তো অবশ্যই একটা ব্যাপার হ্যাঁ। আছে। তো ওইগুলো ভাবছি আমরা এগুলো দিয়ে একটা ইকোসিস্টেমে ক্রিয়েট করে, যেমন আপনি যখন শেখালেন, আর আরেকজন মেন্টর আসলো, যে মেন্টর আসলো যে অনলাইন শেখালো, আরেকজন মেন্টর আসলো যে কন্টেন্ট দেখে সেল করে সেটা শেখালো, মানে সব রকম ভাবে আলাদা আলাদা ডিফারেন্ট মেন্টর আছে, সেগুলো শেখালো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরেকটা জিনিস আছে, ধরুন এটা শেখার পর, এটা ধরো বেসিক হলো, ঠিক আছে। অ্যাডভান্স লেভেল যেগুলো যেমন টি টেবিল গুলো হয়, হ্যাঁ, বড় বড় টি টেবিল, তারপরে বড় বড় যে ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো কাজ হয় নিচে, নিচে তো হয়, ওরা তো হ্যাঁ, ইপক্সি ফ্লোর, প্রক্সি তো এই ইপক্সি রেজিন নিয়ে আমরা ছোটখাটো কাজ করছি। তো এই দেওয়ালে যেগুলো আপনাদের সিনারি টাইপের যেগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোও কাজগুলো এখন কিন্তু প্রচুর চাহিদা। আমি যেটা দেখি বিদেশি মার্কেটে বেশি চাহিদা না, বিদেশ মার্কেটে আমাদের এই, না বিদেশে কেন, আপনি ওই দিল্লি পুনে এগুলোতে প্রচুর, হায়দ্রাবাদ আমি দেখছিলাম একজন শেখায়, সে 75,000 চার্জ করছে 3 দিনের ওয়ার্কশপ। হ্যাঁ, দেখলাম শুধু প্রচুর ইন্ডাস্ট্রিয়াল শেখাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে পুরো শেখাবে একদম, বড় বড় টেবিলেরই করা, ফ্লোর সব, আর প্রচুর লোক যাকে দেখতে পাচ্ছি, এগুলো ক্রিয়েট করা যেতে পারে। এগুলো কোনো ব্যাপার না। তো এর পাশাপাশি আমাদের রেজিনের পাশাপাশি তো মোটামুটি না, যেটা আমরা মেন ক্যান্ডেলটাও শুরু করতে পারেন। আর এটাই বলতে চাচ্ছিলাম, আর কি কি করা যেতে পারে। ধরুন আমি একটা কথা বলছি, যে যারা রেজিন করবে তাদের জন্য কংক্রিট ফ্রি করে দিলেন, কংক্রিট একদিনের ওয়ার্কশপ। কমপ্লিট মানে কিরকম? মানে ধরুন কংক্রিটের যে কোনো স্ট্রাকচার, মানে এই যে ফুলদানিগুলো হয় না, ফ্লাওয়ার ভাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এই ধরুন এরকম দেখাচ্ছি আপনাকে, আমাকে দেখান তো একটা। এই ধরনের যে মানে এগুলো হয়,
আচ্ছা এগুলো কিনে তৈরি এগুলো সব? এগুলো সব ওই কংক্রিট জিপসাম। হ্যাঁ জিপসাম বলে একটা মেটেরিয়াল আছে। এগুলো জানেন তো আপনি? হ্যাঁ এগুলো পারি আমি। এগুলো তো ভালো তো এগুলো। হ্যাঁ এগুলো এই যে ধরুন ধরুন এটা এটা একটা মোল্ডের সাইজই হবে আর কি, ওই মিক্সারটার মধ্যে ঢেলে দিলে এরকম হয়, তো কোনো ব্যাপার না। মানে তারপর এটাকে কিভাবে মানে একদম সাইন করা যাবে, এটা মানে কোনোদিন ইয়ে হবে এগুলো না। ভালো তো নার্সারি বা হোম গ্রো যারা কাজ করে তো হ্যাঁ। ব্যাড সেল হবে এগুলো। তারপর আপনি ধরুন কোনো কি বলবো ফ্লাওয়ার ভাস, তারপরে স্ট্রে গুলো হয় না, হুম 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 তারপরে কোনো কিছু রাখার ট্রে, হুম হুম হুম। ওগুলো সবই হয়, যেমন বিক্রি হয় কংক্রিটের যে স্ট্রাকচার গুলো দোকানে বিক্রি হয়, যে কোনো দোকানে আমরা ফ্লাওয়ার ভাস কিনতে যাই কিনা হুম এই ধরনের এখন। তো এগুলো শেখানো যেতে পারে তো। হ্যাঁ ওইগুলোও শেখানো যেতে পারে। এমনকি ক্যান্ডেলটা খুব চলছে এখন, বা তারপরে ওই যে ফ্রেগনেন্স ক্যান্ডেলগুলো, আলমারিতে ওয়ার্ড্রপে যে স্যাশেগুলো হয়, আলমারিটা খুললে একটা সুন্দর গন্ধ আসবে। আচ্ছা আপনি যারা শেখান এখন ক্যান্ডেলে কদিন কদিন লাগে কোর্সের কোর্স শিখতে? ক্যান্ডেল 2 দিন। দুদিনে 2,500 টাকা নিচ্ছেন? এ তো বিরাট ব্যাপার। 2 দিনে সব শিখে যাবেন আপনি ক্যান্ডেলে। আচ্ছা ওরা র মেটেরিয়াল কেমন খরচ? ওর মধ্যে কি র মেটেরিয়াল দিয়ে দেন সব আপনি? সব শিখে যাবেন বলে আমি ভুল বললাম একটু, এটা বলে দিই। সব বলতে ধরুন ডেজার্টটা শিখবেন না, ঠিক আছে? কোনটা? ডেজার্ট যেটা, ডেজার্ট? হ্যাঁ মানে আচ্ছা ওই যেটা কেকের মতো হয়, আচ্ছা ওই ক্যান্ডেলটা শিখবেন না ওর মধ্যে। আচ্ছা। কিছু কিছু যেগুলো মানে একটু ক্রিয়েটিভিটি, ওইগুলো শিখবেন না, বাকি এমনি নর্মাল ক্যান্ডেল মানে সুন্দর ফ্লাওয়ার বানানো মোল্ডে যেগুলো হয় ওগুলো সব শিখে যাবেন। হ্যাঁ এবার কি বলছিলেন আপনি? কিন্তু ডিমান্ড আছে মার্কেটে নাকি রেজিনের? ডিমান্ড তো এখন দেখছি ভালোই। তাহলে যেগুলো ডিমান্ড আছে সেগুলো ক্লাস করা শুরু করা হবে তাহলে সেগুলো, তাহলে ক্যান্ডেল আর রেজিন কংক্রিট। রেজিন, ঠিক আছে সেটা শুরু করা যাক। শুরু করার পর তারপরে যদি সেরকম ডিমান্ড হয়, মানুষ যদি চায় যে না এর পরেও শিখতে চায়, তাহলে পরবর্তী একটা ক্লাস আনা হ্যাঁ, যাবে। সেটাই। সেটা তো অবশ্যই টাকা দিয়ে হবে। তো তবে অ্যাভারেজ প্রাইস পয়েন্ট আপনি একটা বলে দেবেন আমাদের সঙ্গে, আমরা ডিসকাস করে নেবো সব ঠিকঠাক থেকে সেভাবে একটা ক্লাস করাতে হবে। এটাই ছিল মানে আপনি প্রিপেয়ার তো, প্রিপারেশন নেওয়া তো সেভাবে, হ্যাঁ মানে আমাদের ফোকাস কিন্তু বুঝতে পারছেন তো, মেনলি আমাকে শেখানো, হ্যাঁ অবশ্যই। সে টাকা আসুক আর না আসুক, ঠিক আছে? টাকাও মানে প্রথম যেটা আপনি শেখাবেন ওটা ইজিলি ও শিখতে পারবে, ওটা কোনো ব্যাপারই না। শিখে তো কিছু করতে হতে হবে হ্যাঁ, ওনাকে। সেও ওটা ইজিলি করতে পারবে, ঘরে গিয়েও করতে পারবে, যে কোনো সময় করতে পারবে। হুম। ওটা কিরিং বানানো আর চাবিরিং বলছি আর, আর ওই মানে পেন্ডেন্টের ওইগুলো তো কোনো ব্যাপার না। ওইগুলো ছোট ছোট ওগুলোতে জিনিস। বেশি রেজিন লাগবেও না, খুব হ্যাঁ কমেই। ওই সেমন 2-3 জিনিস তাহলে শেখাতে হবে, যে একটা সাবের রিং, একটা পেন্ডেন্ট আর একটা ইয়ারিং। এবার ধরুন যদি কিরিংটা বানানো হয় তো শুধু কিরিংটাই বানানো শেখানো, তার সাথে যদি রিং মানে কি বলছেন আপনি ইয়ারিংটাও অ্যাড করবেন, মানে দুটো জিনিস শেখাবেন। একটু 2-3 জিনিস না হলে তো বিপদ। আচ্ছা ঠিক আছে, তা তো অসুবিধা নেই। নাহলে তো মানে একই তো মানে চাড্ডি বাড্ডি। তাহলে কদিনের মানে, একদিনেরই তো সারাদিন হবে। তাহলে ওটা শুকানোর জন্য তো বেশিক্ষণ লাগবে না আশা করি। ধরুন ওটা কি কতক্ষণ সময় লাগতে পারে? তিনি এমনি তো 24 ঘন্টা তো লাগেই। 24 ঘন্টা লাগেই। 24 ঘন্টা হলে ভালো ফিনিশিং হয় সব হুম। থেকে। তো সকাল যদি 10টায় শুরু করা হয় বা 10টা-11টার সময়, সারাদিনে হয়ে যাবে? একদিনের একটা সব হয়ে যাবে না? ইয়ারিংটা হয়ে যাবে। ইয়ারিংটা হয়ে যাবে তো, ওটাই হলেই হবে। কি রিংটা হবে না, তাহলে ইয়ারিংটা দিয়ে শুরু করতে হবে। কি রিংটা অন্তত 24 ঘন্টা লাগবে, মানে হাতে ধরে দেখতে। কারণ এই তো ওটা সেই তো জমতে হবে ওটাকে। তারপরে লোকে কি, পরে এগুলো নেন। হ্যাঁ এখন তো বাজারেও আমি দেখছি রেজিনের উপর ওই ইয়ারিং গুলো বিক্রি হচ্ছে। কত টাকা দামে বিক্রি হয় ওগুলো? 40 টাকা 50 টাকা, মানে যেরকম আর কি ব্যাপার থাকে, কোনো ইয়ে নেই। ও খরচ কেমন হয় এটা বানাতে? মিনিমাম ধরে না, এটা অ্যাভারেজ কস্ট কেমন আসে? প্রথমে ধরুন ওই যেটা পর আপনি বানাবেন ইয়ারিংটা, ধরুন এইটা বানাবেন। হুম। এগুলো পরে তো এখন মেয়েরা আপনার পরে না। হ্যাঁ হ্যাঁ পরে, সবই পরে, মানে সবাই সব রকম পরে না, এটা হচ্ছে ব্যাপার, এটা পরে। তো ধরুন এটা বানাবেন, এটাতে খুব একটা বেশি খরচা না। এই ধরুন এটা কিনতে পাওয়া যাবে, এটা তো হোলসেল কিনে নিলেন, অত খরচা পড়বে না। তারপরে এইটুকু রেজিন আর কত খরচা করবে, মানে রেজিন অ্যাভারেজ কস্ট কেমন আসে? এই শুধু এই কানেরটা বানাতে হ্যাঁ 10-15 টাকা হয়ে যায় আরামসে। হ্যাঁ। কারণ ধরুন এই যে ফুলটা, এটা আপনি বাড়িতেও ক্রিয়েট করতে পারবেন, কিনতেও পাওয়া যায় মার্কেটে। এই যে শুকনো ফুলটা, এটা আপনি যে কোনো একটা ফুল নিয়ে শুকনো করে সেটা করতে পারবেন। আবার আপনি সেটা বাইরে থেকেও কিনতে পারেন, বাইরে থেকে কিনলে আপনার একটু কস্ট বেশি পড়বে স্বাভাবিক। শুকনো ফুল বাইরে এখন বিক্রি হচ্ছেই, এরকম প্যাকেট সবই পাওয়া যায়। এবার সেটা ধরুন ওই আপনি যদি বাড়িতেই ফুলটা অ্যারেঞ্জ করে নিতে পারেন। না সে আমি প্রথমত বাড়ি থেকে আমরা কিনবো হ্যাঁ না, আমাদের প্ল্যানিং গুলো আছে যে এরকম ছোট ছোট কাজ যেগুলো শিখে মানুষ ইনকাম করতে পারে সেগুলো ইন্ট্রোডিউস করা। এরকমও হয় হ্যাঁ হ্যাঁ এই যে এইগুলো সুন্দর পেন্ডেন্ট গুলো। পেন্ডেন্ট গুলো
এগুলোতে বেশি খরচ না, খুবই কম। হুম। শুধু ওই র মেটেরিয়ালে যা রেজিন সেরকম লাগে না, কমই লাগে একটু একটু। ঠিক আছে ম্যাডাম, তাহলে কি আপনি কবে থেকে শুরু করতে পারবেন যদি আমরা সামনের মাসে, হ্যাঁ সামনের মাসে। ঠিক আছে, সেটা সেটা ব্যবস্থা করে নেন। আর তাহলে তাহলে তার আগে বলবেন, আমি সেভাবে র মেটেরিয়াল কিনতে যাবো, র মেটেরিয়াল গুলো কিনে হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা করে দেবো। সেটা আমি বলে দেবো। ঠিক আছে, সময়টা ওই জন্যই কথা বলতে আসলাম, যাতে মানে আপনি আপনি রেডি তো, মানে হ্যাঁ মেন্টালি ফিজিক্যালি রেডি তো, মানে হ্যাঁ হ্যাঁ, যে ক্লাস দেখে নিয়েছেন কিভাবে ক্লাস হয় না হয়, এগুলো তো আর অবস্থা কিছু নেই, না না, মানে আপনি মানে ইন্টারেস্টেড ক্লাস করানোর জন্য। একদম।